আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম ধর্মে মৃত্যু এবং পরকালীন সম্পর্কিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মৃত্যুর নির্দিষ্ট সময় কেবল আল্লাহ পাক জানেন। কুরআন সুন্নাহ এর আলোকে এই সংক্রান্ত আলোচনা নিচে করা হলো। ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। মুহতারাম ভাই ও বোনেরা, আল্লাহ ছাড়া কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। সূরা লুকমান আয়াত 34। সহি ও নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী মানুষের মৃত্যুর কোনো সুনির্দিষ্ট সময় বা সংকেত, যেমন 40 দিন আগে আজরাইলের আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা মালাকুল মউত কেবলমাত্র মৃত্যুর নির্ধারিত সময়েই যান কবজ করতে আসেন। তবে আমাদের মাঝে প্রচলিত ধারণা বা জয়ীফ বা মৌজু বর্ণনা বা অনির্ভরযোগ্য বর্ণনায় পাওয়া যায় যে মৃত্যুর 40 দিন আগে আরশের নিচে থাকা একটি ওই ব্যক্তির নামে পাতা ঝরে, তখন থেকে তাকে মৃত ব্যক্তিদের তালিকায় গণ্য করা হয় এবং ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পর্যবেক্ষণ করেন। অনেক আলেমদের মতে এটি কোনো প্রমাণিত দলিল না। তারপরেও ইসলামী চিন্তাবিদগণ জীবন চলার পথে মানুষের প্রাকৃতিক কিছু পরিবর্তনের কথা বলেন, যা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 1, কালো চুলগুলো সাদা হয়ে যাওয়া বা শক্তি কমে যাওয়াকে দীর্ঘমেয়াদী সংকেত হিসেবে দেখা হয়। নাম্বার 2, কঠিন রোগ ব্যাধি মানুষকে আখেরাতের প্রস্তুতির সুযোগ করে দেয়। নাম্বার 3, কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক সৎ বান্দাদের সত্য স্বপ্নের মাধ্যমে আগাম ইঙ্গিত দেয়, তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়। মোট কথা, প্রখ্যাত আলেম ও মুফতিদের মতে মৃত্যুর 40 দিন আগে আজরাইল এসে কথা বলে যাওয়ার বিষয়টি ভুল ধারণা। কোরআনের ভাষ্য মতে আজরাইল যখন আসে তখন আর তওবা করারও সুযোগ থাকে না। তাই প্রত্যেক মুমিন মুসলমানের সর্বদাই মৃত্যুর প্রস্তুতিতে থাকা, মৃত্যুর 40 দিন বা একদিন আগে এসে সংকেত দিয়ে যাওয়ার আশায় বসে না থেকে প্রতিদিনের আমল ও তওবার মাধ্যমে প্রস্তুত থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য।